কেমন আছো সবাই? এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি তো প্রায় অর্ধেক জমে গেছি। আর এই শীতের কনকনে সকালের একটা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। এত ঠান্ডার মধ্যে কাজকর্ম করা প্রায় দায়, তাও কিছু করার নেই। সাংসারিক কাজকর্ম তো কিছু কিছু হলেও করতে হচ্ছে। আর গতদিন রাত্রেবেলাও এত ঠান্ডা লাগছিল যে ভিডিওতে সাউন্ড দেওয়া বা রেডি করা কিছুই করে উঠতে পারিনি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি করে তারপরেই সাংসারিক কাজে হাত দিয়েছি। আজকের থেকে উপরের যেটুকু প্লাস্টারের কাজ বাকি আছে মিস্ত্রিরা সেই কাজ শুরু করবে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কি আজকে থেকে ঘর আরও বিধ্বস্ত হতে চলেছে। কতটা কি করতে পারবো তা তো জানি না, তবে এখনও পর্যন্ত যেহেতু কেউ আসেনি তাই ভাবলাম ব্লগটা শুরু করি। আর সকালবেলা উঠে না এখন প্রতিদিন আগে ডাইনিং টেবিলটা এগুলোকে ঝাড়তে হচ্ছে। এত সিমেন্টের ধুলো উড়ে উড়ে পড়ে যে এখানটা না ঝেড়ে অন্য কোনো কাজে কিন্তু যাওয়াই চলে না। যেহেতু বেশ কিছুদিন ধরে রাত্রিবেলা সাউন্ড দিতে পারছি না, ঠান্ডার কারণে তাড়াতাড়ি গুটিসুটি মেরে কম্বলের ভিতর ঢুকে পড়ছি, তো সাউন্ড আজকেও দেওয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম সেরে তারপর সাউন্ড দিতে বসেছি। এখন সমস্যা হচ্ছে দিন বেড়েছে, বেলা বেড়েছে, আর তার সাথে কোলাহলও কিন্তু বেড়েছে। আর এই সময় সাউন্ড দিতে গেলে আশপাশের কোলাহল একটু আধটু হলেও কিন্তু চলে আসে। তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আসলে কিছু করার থাকে না, অনেক সময়ই এরকম ভুলভ্রান্তি হয়ে যায়। আর পরে না নিজের প্রতিই খুব বিরক্তি আসে যে কেন রাত্রেবেলা সাউন্ডটা দিতে পারছি না বা দিয়ে রাখছি না। আজকে হয়তো ডাইনিং টেবিলের কভার থেকে শুরু করে সামনে যে তক্তপোষটাতে আমি সোফার মতো করে সাজিয়ে রেখেছি বিছানা টিছানা সবই তুলে ফেলতে হবে, কেননা বালি সিমেন্টের ছিটে এসে পড়বে বলছিল। আর তাহলে তো আর করাটাই সকাল থেকে বেকার হলো। তবে আগে আসুক মিস্ত্রিরা, তারা কাজকর্ম শুরু করুক, তারপরে করব। আর এই যে সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছি। বাড়িতে আমার হাজব্যান্ড একাটি হিংচে শাক এনেছিল, তো সেটা কদিন ধরে করব করে করা হয়নি। ভাবলাম আজকে সকালবেলা একটু বড়া বানিয়ে ফেলি, ওরা মুড়ি দিয়ে খেতে বেশ পছন্দ করে। আর তার জন্যই কিন্তু আগে ভাগেই মা ব্যাটারটা রেডি করে রেখেছিল, এখন শুধু আমি ভেজে দিলাম। এদিকে মাছের বাজার একদম বাড়ন্ত, কিছুই নেই। আর আজকে না হঠাৎ করে আমার একটু ছোট মাছ খেতে ভীষণ ইচ্ছা করছিল, তাই বলেছিলাম একটু ছোট মাছ আনতে। তবে বাজার যখন গেছিল বেশ 2-3 রকমের মাছ নিয়ে এসেছে, যাতে বেশ কয়েকটা দিন বা সপ্তাহটা চলে যায়। কেননা যেহেতু মিস্ত্রি লেগেছে সবাই এখন ওদিকে ব্যস্ত, মালপত্র আনা তাদের সাথে লেগে থাকা, তো বাজার দোকানের কারোর সময় হচ্ছে না। আর সত্যি বলতে কি সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সন্ধ্যের পর সবাই একটু ক্লান্তি অনুভব করছে, তখন আর এই ঠান্ডার মধ্যে কেউ বেরোতেও চায় না। আর মাছটা তো আসলে সকালের দিকেই টাটকা পাওয়া যায়, তাই কিছু করারও থাকে না। বাজার দোকানটা কিন্তু এরকম ফাঁক ফোকরেই করে নিতে হচ্ছে, আর সেটা দিয়েই সপ্তাহব্যাপী চালাতেও হচ্ছে। বলে তো ছিলাম যে ছোট মাছ খাবো, আর এখন বাঁচতে গিয়ে কান্না বেরিয়ে যাচ্ছে। আসলে একে ঠান্ডা, তার মধ্যে গায়ে চাদর টাদর সোয়েটার ফোয়েটার নিয়ে না কাজ করতে একদম পারি না। তো রোদ দেখে এখানটা বসেছি, আর এর ফাঁকে সবাই কাজেও চলে এসেছে, তো তাড়াহুড়ো করছি যাতে তাড়াহুড়ো করে এখানটা মিটিয়ে ফেলতে পারি, না হলে কিন্তু অর্ধেক জিনিসপত্র নিয়েই আমাকে এখান থেকে ভাগিয়ে দেবে। মাঝে মাঝে এত বিরক্তি লাগে যখন নিজের কাজগুলো নিজে ঠিক টাইমে করে উঠতে পারি না, হযবরল হয়ে যায়। ঠিক সেরকম দেখো, ছোটো মাছটা আমি বলেছিলাম আনতে, কিন্তু চিংড়িটা তো বলিনি আনতে, কিন্তু তার সাথে আমার হাজব্যান্ড চিংড়ি মাছও এনেছে। এখন এই চিংড়ি মাছ বাছা ধোয়া করতেই অনেক সময় চলে যায়, আর কিছু করারও থাকে না। তার মাঝখানে আবার রান্নাও করতে হবে। তবে আজকে রান্নাতে মা অনেক হেল্প করেছিল, কেননা একার হাতে না সব কিছু ধুয়ে বেছে এখন আর আমি করে উঠতে পারি না, একটু তো নড়বড়ে আগের থেকে হয়েই গেছি।
আজকে বাজার থেকে বড় চিংড়ি মাছ এনেছে, প্লাস ছোট চিংড়ি মাছও এনেছে। তবে বড় চিংড়ি যেটা এনেছে ওটা কিন্তু কাটিয়ে এনেছে, শুধু ধুয়ে নিলেই চলবে। আর ছোট চিংড়িটা আর ছোট মাছটা আমি আগে বেছে ফেললাম। আজকে তো এমনিতেই ছোট মাছের তরকারি হবে, তো ওই মাছটা আগে বেছে মাকে দিয়ে দেব, মা তরকারিটা বসিয়ে দেবে। আর বড় চিংড়ি যেটা এনেছে তার মধ্যে থেকে 3 পিস আমি আজকে রান্না করব, একটু মালাইকারি করে নেব। বাড়িতে নারকেল থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, আর বড় চিংড়ি যখন এনেছে মালাইকারিটা করে দিলে আমার হাজবেন্ড আর অন্য কোনো দিকে তাকাবে না। সকাল সকাল কাজের ফাঁকে ডালটা করে নিয়েছিলাম, আর তার সাথে মা ছোটো মাছের চচ্চড়িটা ওদিকে বসিয়ে দিয়েছে। এখন আমি শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব, আর বাকি কাটাপোনা মাছ যেটা রয়েছে সেটা এখনও পর্যন্ত বেছে ধুয়ে উঠতে পারিনি, তো ওটাকেও বেছে ধুয়ে নিয়ে একবারে ফ্রিজের মধ্যে তুলে দেব, না হলে না মাছগুলো গলে যাবে। খুব ভালো পরিষ্কার জ্যান্ত মাছ তো নয়, বরফেরই মাছ, তো বেশিক্ষণ বাইরে রাখাও চলবে না। তো সব মিলিয়ে একটু তাড়াহুড়োর মধ্যেই আজকে রয়েছি। আজকে যে বড় চিংড়িটা বাজার থেকে আনা হয়েছে ওটা ভীষণই ভালো, মানে দারুণ সুন্দর সাইজ। এই যে আমি কোনো কাঠি টাঠি দিইনি, শুধু ভেজে নিয়েছি, তাতেও কিন্তু খুব বেশি গুটিয়ে যায়নি। আর চিংড়ি মাছটা খুব একটা গলাও ছিল না, ভীষণ ভালো ছিল। আর আমি না চিংড়ি মাছের মালাইকারি ভীষণ ঘরোয়াভাবে আজকে রান্না করছি, চটজলদি কাজ সারা বলতে পারো। আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্ট আগেই একটু নেড়ে নিয়েছিলাম। এরপর আমি একটা মিক্স তৈরি করে নিয়েছি, এর মধ্যে 4 মগজ, কাজু বাদাম, কিশমিশ, নারকেল, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি। সব কিছুই পরিমাণে অল্প অল্প করে দিয়েছি, দিয়ে পেস্টটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। আর তারপর ওই পেঁয়াজ রসুন বাটার উপরে দিয়ে এখন চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আর চিংড়ি মাছ তো খুব সহজেই কুক হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এই যে এরপরই নামিয়ে নেব একটু ফুটে উঠলেই। এই যে আর দেখতে দেখতেই আমার মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। আসলে সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করা থাকলে এই চিংড়ি মাছের মালাইকারিটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যায়। আর পাশের গ্যাসে তো দেখলেই মা চুনো মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়ে গেছে, ওটাও একটু জলটা মরে গেলেই নামিয়ে ফেলবো। রান্নাবান্না মোটামুটি পর্ব শেষ করেছি। আর এরপর এই যে একটা কাজ এখনও পড়েছিল, আর মনটা না মাছগুলো যতক্ষণ না ফ্রিজে তুলতে পারছি এদিকেই পড়ে আছে, কেননা দাম দিয়ে কেনা জিনিস যদি কোনো কারণে গলে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণই খারাপ লাগবে। তাই এই মাছটাও ধুয়ে নিলাম, যদিও আঁশ টাশ ছাড়িয়েই এনেছিল, তবুও টুকটাক যেটুকু আঁশ টাশ ছিল সেগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফেললাম। মাছ না আমি একটুখানি জল ঝরাতে রেখে দিই, তারপর ফ্রিজের মধ্যে তুলি। তবে আজকে যদি এই রিস্কটা নিতে যাই মাছটা কিন্তু একদম গলে যেতে পারে, আর সময়ও নেই সেরকম। এই জায়গাটাতেই আজকে মাছগুলো সব ঢেলেছিলাম, তো এখানটা আগে মুছতে হবে, তারপরে আমি খাবার দাবারগুলো এদিকে আনতে পারবো। এদিকে সবার খাবার টাইমও হয়ে যাচ্ছে, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। ভেবেছিলাম আজকে হয়তো কোনো কাজই সময়ের মধ্যে সেরে উঠতে পারবো না, একটু লেট হয়েই যাবে, কোনো কিছুই টাইমের মধ্যে হয়ে উঠবে না। কিন্তু মা একটু রান্নায় হেল্প করে দিয়েছিল বলে সব কাজই মোটামুটি সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পেরেছি। গত দিনের ভিডিওতে আমি বলেছিলাম তোমরা যদি কেউ চাও যে আমি তোমাদের নাম ভিডিওর মধ্যে নিই তো তোমরা আমাকে জানাতে পারো, আমি সময় সুযোগ করে অবশ্যই আমার ভিডিওতে তোমাদের নাম নেব। এবং আমার অনেক পুরনো এক সাবস্ক্রাইবারের নামও কিন্তু আমি নিয়েছিলাম। তো কাল এক বোনু আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই আমি তোমার ভিডিও দেখেছি, আমার ভালো লেগেছে, আর আমি চাই তুমি আমার নামটা তোমার ভিডিওর মধ্যে উল্লেখ করো। তো বোনুর নাম হচ্ছে সোমা জানা মিত্র সাহা। তো এটাই হয়তো তোমার নাম, কেননা আইটির নামটা দেখা ছাড়া তো কোনো উপায় নেই। তো নামটা কিন্তু আমি তোমার এই ফাঁকে নিয়ে নিলাম। আর আজ যদি তুমি আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও তুমি কতটা খুশি হলে। আর এই তো এরপর কাজকর্ম মোটামুটি শেষই হয়ে গেছে বলতে গেলে, এরপর শুধু স্নান সারবো আর খাওয়া দাওয়া করবো। তো চলো আর তো বেশি ব্লগটা বাড়িয়ে লাভ নেই, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।